দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবনে তার যে স্থায়ী বাসভবন সেই বাসভবনে এসে উপস্থিত হবেন এতটুকু আমরা জানতে পেরেছিলাম যে তিনি হাই রোডে যে বাসাটিতে আছেন সেখান থেকে আসলে ১০টা থেকে ১১টার মধ্যেই তিনি বের হওয়ার কথা। বের হয়ে আসলে তার বঙ্গভবনে যে রাষ্ট্রীয় বাসভবন এখন থেকে সেই বাসভবনেই তিনি থাকবেন। এর আগে যদি একটু বলে রাখি, রাষ্ট্রপতির আমন্ত্রণ, রাষ্ট্রপতির আগমনকে ঘিরে বঙ্গভবন আসলে নতুন সাজে সেজেছে। সেই সাজের ভিতরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা হয়তো বাইরে থেকে দেখাতে পারছি না, তবে বঙ্গভবন আজকে নতুন সাজে সেজেছেন। এর বাইরে নতুন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানোর জন্য গ্রহণ করে নেওয়ার জন্য আসলে সেনাবাহিনীর যেই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সেই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস একটি দল সেখানে উপস্থিত আছেন। তারা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনারের মাধ্যমে বরণ করে নেবেন, এতটুকু আমরা জানতে পেরেছি। এছাড়াও এখানে আইন শৃঙ্খলা রক্ষার কথা যদি বলি, আসলে রাষ্ট্রপতিকে গ্রহণ করে নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিট, সকল শাখা আসলে এখানে দায়িত্বরত আছেন। আমরা সাদা পোশাকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখেছি, তারা আসলে কর্তব্য পালন করছেন। এছাড়াও এই পুরো এলাকাটিতে নিরাপত্তার চাদরে একদম বেষ্টিত করে রাখা হয়েছে, যেহেতু দেশের ২৩তম রাষ্ট্রপতি আজকে তার বাসভবনে আসবেন, সেই কারণে আসলে এই পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে বেষ্টিত। এখানে র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থার যেসব কর্মচারীরা আছেন তারা আসলে এই পুরো এলাকাটিতে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা নিয়ে রেখেছেন। কোনো সাধারণ মানুষ, এমনকি অননুমোদিত যেসব মানুষ আছেন আসলে এই এলাকাতে যারা যেতে পারবেন না, তাদেরকে যেতে দেওয়া হচ্ছেও না। পুরো এলাকার একটি নির্দিষ্ট দূরত্ব রেখেই জনচলাচল করার যেই বিষয়গুলো সেটি কঠোরভাবে মেনে চলছেন, আমরা সকাল থেকে এই দেখছিলাম। এর বাইরে যদি বলে রাখি, গত ২০ তারিখ আসলে সংসদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচিত হন রাষ্ট্রপতি হিসেবে, দেশের ২৩তম রাষ্ট্রপতি। এর সাথে একটু বলে রাখি, গত ৩৫ বছরের মধ্যে এই ছিল রাষ্ট্রপতির নির্বাচন। ৩৫ বছর নাগাদ কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। তার আগে দলীয় সরকারের অধীনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এর আগে যেসব রাষ্ট্রপতি আসছিলেন তারা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। ৩৫ বছরের মধ্যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে রাষ্ট্রপতির ভবনে তিনি প্রবেশ করবেন। সব কিছু মিলে যদি বলে রাখি, আসলে নতুন রাষ্ট্রপতি কখন আসবেন সেই উৎকণ্ঠা, সেই আগ্রহ এখানকার যেমন বঙ্গভবনের কর্মচারীদের মধ্যে রয়েছেন, গণমাধ্যমের মধ্যে এবং দেশের মানুষও আসলে অপেক্ষায় আছে কখন নতুন রাষ্ট্রপতি তার বাসভবনে প্রবেশ করবেন।